একবার এক ইহুদি মেয়ে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছিল। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাওয়াত কবুলও করে। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের নিয়ে সেই দাওয়াতে উপস্থিত হলো। সেই ইহুদি মেয়ে খাবারের সবগুলো আইটেম নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরিবেশন করে। খাবারে যে বিষ রয়েছে সেই বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগত ছিল না। ইহুদি মেয়েটি নবীজির খাবারের ভিতরে বিষ দিয়েছিল। সাহাবীরাগণ এই বিষয়ে অনুগত ছিল না যে খাবারে বিষ রয়েছে। তারা যার যার মতন খাবার খাওয়া শুরু করে। এর মধ্যে একজন সাহাবী এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন জিবরাইল আলাইহিসসালাম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পৌঁছালো। তখন জিবরাইল আলাইহিসসালাম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, এই খাবারে বিষ রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সত্যি এই খাবারে বিষ আছে? জিবরাইল আলাইহিসসালাম বলল, হ্যাঁ, এই খাবারে বিষ আছে বিশ্বনবী। তাও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবারটি খেলেন। তিনি জানতেন যে এই খাবারের বিষের প্রভাব তার শরীরে কোনো প্রকারে ক্ষতি করতে পারবে না, কিন্তু তিনি সাহাবীদের খেতে নিষেধ করলেন। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের খাবারে যখন থুথু নিক্ষেপ করল তখন বিষের প্রভাব নষ্ট হয়ে যায়। তখন সাহাবীরা যে যার মতো করে খাবার খাওয়া শুরু করে। ইহুদি মেয়েটি অনেক চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে যে খাবারে তো বিষ ছিল, কিন্তু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষ পান করেও কেন মারা গেল না? ইহুদিরা এমন একটি জাতি যারা যুগে যুগে অনেক নবী রাসূল হত্যা করেছে। কুরআনের বিভিন্ন স্থানে নবী রাসূলদের হত্যা করার কথা বলা হয়েছে। ইহুদিদের মূল লক্ষ্যই হলো নবী রাসূলদের হত্যা করা। ইহুদিরা সবসময় নবী রাসূলদের বিশ্বাস করত না, তারা নবী রাসূলদের তিরস্কার করত, নবী রাসূলদের তারা ঘৃণা করত। এজন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারে বিষ প্রয়োগ করে জয়নব নামের এক মহিলা। জয়নব নামের ওই মহিলাটি নবীজির খাবারে বিষ পরিবেশন করে। নবীজির খাবারে বিষ থাকা সত্ত্বেও নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটি খেয়ে নেয়। তিনি বুঝেছিল যে তার শরীরে কোনো বিষের প্রভাব হবে না, তাই সে বিষ মিশ্রিত খাবারটি খেয়ে ফেলে। জিবরাইল আলাইহিসসালাম তাকে সতর্ক করলেও তিনি বিষ মিশ্রিত খাবারটি খেয়ে ফেলে। এতেও তার কোনো ক্ষতি হয়েছিল না। কুরআনের বিভিন্ন স্থানে ইহুদিদের চক্রান্তের কথা বলা হয়েছে। ইহুদিদের চক্রান্তের কথা কুরআনে বিভিন্ন স্থানে ফুটিয়ে তোলা হয়েছে। ইহুদিদের মূল লক্ষ্যই হলো নবী রাসূলদের ধরে ধরে হত্যা করা। ইহুদিরা নবী রাসূলে বিশ্বাসী নয়, এজন্য তারা নবী রাসূলের বিরুদ্ধে মারাত্মক চক্রান্ত করে। তারা নবী রাসূলদের হত্যা করতেও পিছপাও হয় না। ইহুদিদের মূল লক্ষ্যই হলো নবী রাসূলদের হত্যা করা। যুগে যুগে হাজার হাজার নবী রাসূল হত্যা করেছে ইহুদিরা। ইহুদিদের চক্রান্তের মূল কারিগর হচ্ছে মহিলারা। তারা মহিলাদের দিয়ে অনেক চক্রান্ত করে। তারা নবী রাসূলদের হত্যা করতেও পিছপা হয় না। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষের যন্ত্রণা তার মৃত্যুর শেষ দিন পর্যন্ত অনুভূত করেছিল। মৃত্যুর শেষ দিন পর্যন্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষের তীব্র যন্ত্রণা অনুভূত করে। মৃত্যুর শেষ দিন পর্যন্ত সে বিষের তীব্র যন্ত্রণা অনুভূত করতে থাকে। নবীজিকে হত্যা করার জন্য জয়নব নামের ওই ইহুদি মহিলাটি যে বিষ প্রয়োগ করেছিল, এই বিষটি সাধারণ বিষ নয়। এই বিষটি সাধারণ বিষ থেকে অনেক শক্তিশালী ছিল বলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শেষ দিন পর্যন্ত বিষের তীব্র যন্ত্রণা অনুভূত করেছিল। মৃত্যুর শেষ দিন পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষের যন্ত্রণায় কাতর হয়ে পড়ে। তার সারা শরীর নীল হয়ে যায় মৃত্যুর দিন বিষের যন্ত্রণার কারণে। ইহুদিরা যুগে যুগে অনেক নবী রাসূল হত্যা করেছে। তারা